সো হ্যালো বন্ধুরা, আজকে আমাদেরকে স্মার্ট কার্ড করে দিবে, তাই দেরি না করে বাসা থেকে বের হয়ে যাচ্ছি এনআইডি কার্ড স্মার্ট করার জন্য, মানে ডিজিটাল করার জন্য। সো তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি। সো এখন থেকে বাসা থেকে বের হচ্ছি। তো অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন এবং শেয়ার করে দেবেন, ভালো লাগলে এখনই লাইক করবেন। সো দেখেন আমাদেরকে ক্ষেতের বাতর দিয়ে যাইতে হবে, ধান ক্ষেতের বাতর দিয়ে। সো রওনা দিয়ে দিছি। তো দেখেন সামনে কি সুন্দর কচু ক্ষেত পড়েছে, কচু ক্ষেতগুলো দেখতে কি সুন্দর সবুজ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো এই পাথর দিয়ে যাওয়ার পরে সামনে একটি পাকা রাস্তা আছে ছোট, সেটা দিয়ে যাবো আমরা। তো এই যে দেখেন পাকা রাস্তা অলরেডি উঠে যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে একটু ওয়েট করব, ভাইয়া আসবো, ভাইয়ের সাইকেল দিয়ে যাবো দুইজনে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দেবেন, ভালো লাগলে। সামনে ধান ক্ষেত থেকে মানে ধান কাইটা রাস্তায় উঠাইতেছে, এখান থেকে বাসায় নিয়ে মারাই করবে। তো দেখতে পাচ্ছেন সামনে ওই যে অনেক লোকজন ধান কাইটা পাথর দিয়ে রাস্তায় এই না ফালাইতেছে, এখান থেকে ভ্যান দিয়ে বা গাড়ি দিয়ে নিয়ে যাইবো বাসায়। সো দেখেন এখন ভাইয়া আসছে, তো ভাইয়ের সাথে সাইকেল দিয়ে আমরা চলে যেতেছি। যাওয়ার পরে দেখতে পারবো কি অবস্থা এখানকার, কতক্ষণ লাগবো, সারাদিন লাগতে পারে, কারণ হচ্ছে অনেক ভিড় হয়তো, সেই জন্যে অনেক দেরি হয়। সকালে গেলে দেখা যায় 4টা-5টা বেজে জায়গা, তারপরে শেষ হয় না। সো আমরা রওনা দিয়ে দিছি। সো দেখেন ছোট পাকা রাস্তা দিয়ে যাইতেছি, তারপরে যাই আমরা মেন রোডে উঠবো। মেন রোড দিয়ে কিছুক্ষণ যাব, যাওয়ার পরে 10-15 মিনিট গেলেই রাস্তা, তারপরে ওই স্কুলে চলে যাব আমরা, যে স্কুলে আমাদেরকে এনআইডি কার্ড করে দিবে। সো দেখেন সামনে একটি ছোটো দোকান দেখা যাচ্ছে। এই যে দেখেন আমরা মেন রুটে উঠে গেছি অলরেডি। সো দেখেন আমাদের মধুপুরে প্রচুর পরিমাণ আনারস এবং কলা আবাদি হয়, এখানে পিপিও অনেক আবাদি হয়। তো দেখতে পাচ্ছেন ওই যে রাস্তার পাশে দিয়ে অনেকগুলো আনারস গাড়া হয়েছে। সো আরও দেখতে পারবেন, ভিডিওটি ফুল দেখবেন। সো দেখেন আশেপাশে প্রচুর পরিমাণ কলা গাছ দেখা যাচ্ছে, যেহেতু পাহাড়ি অঞ্চল। দেখেন এখানে সমস্ত আনারস গাছ এবং কলা টলা এগুলা কচু সব কিছু আবাদ করা হয়, হলুদ সহ। সো দেখেন ওই যে কলা গাছ দেখা যাচ্ছে অনেক, ওই যে দেখা যাচ্ছে ওই কাঙ্ক্ষিত হাই স্কুল, যেখানে আমাদেরকে এনআইডি কার্ড স্মার্ট করে দিবে। সো কাছাকাছি চলে আসছি আমরা, দেখা যাচ্ছে ওই যে, দেখি কি অবস্থা কি পরিবেশ, ভিতরে যাওয়ার পরে বলতে পারবো। সো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন এখনই, আর শেয়ার করতে বলবেন, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখেন লোকের অভাব নাই, অনেক মানুষ দেখা যাচ্ছে সামনে, গেটের সামনে মানুষের অভাব নাই, অনেক লোকজন বেরিয়ে আসতেছে আবার দেখা যায়। সো আমরা চলে যাচ্ছি এবং ভিতরে প্রবেশ করতেছি। সো দেখেন গেটের সামনে আবার অনেক বাচ্চাদের খেলনা দোকান বসছে, বেলুন অনেক খেলনা দোকান দেখা যাচ্ছে। সো দেখেন অনেক লোকজন, মানুষের অভাব নাই। সো আসার পর জিজ্ঞাসা করলাম, সবাই বললো যে এখনও কর্মকর্তা এসে সারে নাই, যারা এনআইডি কার্ড স্মার্ট করে দেয় সেরকম কর্মকর্তা এখনও এসে সারে নাই তারা। সো সবাই ওয়েট করতেছে বাইরে। সো আমি একটু ঘোরাঘুরি করে নিলাম এবং অপেক্ষা করতেছি কখন আসবে, লাইনে না দাঁড়িয়ে। সো দেখেন অনেকে আবার ঘোরাঘুরি করার পরে কিছুক্ষণ পরে আবার লাইনে দাঁড়িয়ে যাব। দেখেন গাড়ি গুড়ি অনেকে অটো নিয়ে আসছে, অনেকে মোটরসাইকেল নিয়ে আসছে রিজার্ভ করে, অনেকে সাইকেল নিয়ে আসছে, ভ্যান নিয়ে আসছে, সবাই রিজার্ভ করে নিয়ে আসছে যেন দ্রুত কাজ শেষ করে আবার বাসায় চলে যেতে পারে। সো দেখেন এই যে স্কুলে সবাই স্কুল মাঠে, আবার অনেকে দেখেন এখন লাইনে দাঁড়ায় গেছে। সো এখন কাজ এনআইডি কার্ডের কার্যকর শুরু হবে, তার জন্য সবাই লাইনে দাঁড়ায় গেছে। সো কর্মকর্তা সবাই চলে আসছে, যারা এনআইডি কার্ড স্মার্ট করে দেবে আমাদেরকে, তারা সবাই চলে আসলো। আমরা আসছি 9টা বাজে, আর 1 ঘন্টা পরে আসছে, তারা 10টার দিকে আসছে। সো দেখেন এই যে বাচ্চা সহ নিয়ে আসছে। তো আমরা সবাই লাইনে দাঁড়াই গেছি, এখন লাইনে কি দাঁড়াবো কি বলবো, যে ধাক্কাধাক্কির পর আমরা লাইনে দাঁড়াইছি, প্রচণ্ড পরিমাণ লোকজনের ভিড়। সো দেখেন অনেকে লাইন ছাড়াই দাঁড়াইছে,